জামায়াত শিবির রাজাকারের বাচ্চা, জন্মই যাদের আজন্ম পাপ। এই বিষয়টা আজকে বিশ্লেষণ করার দরকার আছে, কারণ দেশ স্বাধীন হয়েছে 54 বছর হল। 54 বছর পরে আজ এই জামাত শিবিরেরা পাকিস্তানের কাঁধে ভর করিয়া নতুন ভাবে শক্তি সঞ্চয় করিয়া ঘুরে দাঁড়াইতে চাইছে। এই 54 বছর তারা গালি খেয়েছে একটানা, রাজাকারের বাচ্চা বলে, তো কিছু বলতে পারে নাই। কিন্তু এখন শেখ হাসিনা যখন একটি কথা বলেছিলেন যে কোটা মুক্তিযোদ্ধার নাতিপুতি পাবে না তো কি রাজাকারের বাচ্চারা পাবে, তখন দেখেছিলেন রাতের বেলায় হলের গেট ভাঙ্গে হাজার হাজার ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের বের হয়ে গেছিল। তাদের স্লোগান ছিল, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে। হ্যাঁ বন্ধুরা, রাজাকার শব্দটা ভয়ঙ্কর একটা গালি। রাজাকারের বাচ্চাটা আরো ভয়ঙ্কর একটা গালি। এই যে সহ্য করা, হজম করা খুব একটা সহজ বিষয় না। বাংলাদেশে বাংলা ভাষায় যত ধরনের গালি আছে, কারো মাকে যদি গালি দেন, বাবাকে গালি দেন, যত ধরনের গালি দেন, সেই গালিটা হজম করতে পারে, হজম করা যায়, যদি ক্ষুব্ধ হয়, কিন্তু হজম করা যায় একটা কারণ। যে ধরেন আপনি একজনের মাকে তুলে গালি দিলেন যে তোর মাকে ইয়া করি, বা খারাপ গালিটি দিলেন, বেশ্যার পোলা গালি দিলেন, সে এই গালিটাকে হজম করে নিবে কিভাবে? কারণ বেশ্যার পোলা এই বাংলাদেশের 18 কোটি মানুষের মধ্যে যে কেউ হইতে পারে, যে কাউকে এই গালিটা দিতে পারে, কিন্তু রাজাকার সবাই হইতে পারে না। বিশেষ একটি গোষ্ঠীকে রাজাকার বলা হয়, রাজাকারের বাচ্চা বলা হয়। এটা একটা ভয়ানক গালি বাংলাদেশে। কারণ রাজাকার কথাটার সাথে রাজাকার কথার অর্থটা কি? রাজাকারের অর্থই ছিল রাজাকে সাহায্য করবে। 1971 সালের যুদ্ধের সময় পাকিস্তানের রাজাকে যারা সহযোগিতা করেছেন, রাজার সহযোগী সংগঠন হল রাজাকার। আচ্ছা, কিন্তু 71-এর যুদ্ধে এদেশের যারা বাংলাদেশের জন্য লড়াই করেছে, স্বাধীনতার জন্য যুদ্ধ করেছে, এই রকম 30 লক্ষ মানুষকে বর্বরচিতভাবে হত্যা করা হয়েছে, জীবন্ত কবর দেওয়া হয়েছে, তাদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে। জীবন্ত মানুষকে, কবি সাহিত্যিককে ট্রাকের পিছনে, আর্মি জিপের পিছনে রশি দিয়ে বাইন্ধা, 2 হাত বাইন্ধা তাকে ছেঁচড়িয়ে পুরো শহর ঘুরানো হয়েছে। বাড়ি বাড়ি ঢুকিয়া বুদ্ধিজীবীদেরকে হত্যা করা হয়েছে, ধরে নিয়ে যায়। আরো কি করা হয়েছে? সেনাবাহিনীর যে ক্যাম্পগুলো ছিল, টর্চার সেল ছিল, সেখানে একেবারে আদিম যুগের মতো বর্বরচিতভাবে মানুষকে ধরে নিয়ে যে নির্যাতন করা হয়েছে সেখানে, এটা সত্য। আর কি করা হয়েছে? আমাদের এই বাঙালি নারীদেরকে, মা বোনদেরকে ধরে নিয়ে যায় সেখানে মাসের পর মাস ধর্ষণ করা হয়েছে,
রেপ করা হয়েছে এবং সেই রেপে অনেকে গর্ভবতীও হয়ে পড়েছে। রেপের পরে এদেরকে হত্যা করা হয়েছে। কেউ কেউ হয়তো বেঁচেও আছেন রেপের পরেও। এই যে কাজগুলা কথা আমি বললাম, যখনই এই টোটাল কাজটা সামনে ছিল রাজাকাররা, কারণ পাকিস্তানি আর্মিরা এই মুক্তিযোদ্ধাদের বাড়ি বা কার বাড়িতে সুন্দর মেয়ে আছে, সুন্দর বউ আছে, কারা এই দেশ স্বাধীনের পক্ষে লড়াই করতেছে, কোন বাড়ির সন্তান বা স্বামী মুক্তিযুদ্ধে চলে গেছে, বাসাই নাই, এগুলো চিনত এই রাজাকাররা, রাজাকার আলবদর আল শামস। এরাই এই সব বাড়িগুলো চিনাইছে, এদেরকে ধরে দিয়ে, নারীদেরকে ধরে নিয়ে যে ক্যাম্পে দিছে। তাদের ভিতরে দৃঢ় বিশ্বাস ছিল যে পৃথিবীর অন্যতম সাহসী এবং শক্তিশালী সেনাবাহিনী হলো পাকিস্তানের। সেই পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই করে এই দেশ কখনোই স্বাধীন হবে না। রাজাকারদের প্রত্যেকের হাতেও অস্ত্র ছিল, সরকার তাদেরকে অস্ত্র দিয়েছিল, তারাও অনেক মানুষকে হত্যা করেছে। তাহলে একজন রাজাকারের চরিত্রে আমরা কি কি পাইলাম? তাইলে বাংলাদেশে যদি এখন জনসংখ্যা 20 কোটি হয়, তার মধ্যে যাদের সামান্যতম জ্ঞান হয়েছে, যেমন 3-4 বছরের বাচ্চাকেও আজাকার বলতে শুনেছি, তারা মানে বুঝুক আর না বুঝুক রাজাকার বলে। তাহলে ধরে নেন যে এই 20 কোটি জনগণ সবাই রাজাকারকে ঘৃণা করে, এবং রাজাকার বলতেই এই যে বললাম এই ঘটনাগুলোকে মিন করা হয় যে একজন 1971 সালে এরা ধর্ষণ করেছে, বাড়িঘর আগুন দিয়ে জ্বালিয়েছে, লুণ্ঠন করেছে, বুদ্ধিজীবীদের হত্যা করেছে। একইভাবে এমন কোনো অপরাধ নাই যে তারা করে নাই। 9 মাস ধরে 30 লক্ষ বাংলাদেশের মানুষ, নারী পুরুষ বৃদ্ধ আবাল বনিতা, এদেরকে হত্যা করেছে, এদের বাড়িঘর লুট করেছে, জ্বালিয়ে দিয়েছে। 4 লক্ষ নারী এদেশের মা বোনকে তারা ধর্ষণ করেছে। এটি হলো রাজাকার এরা। আচ্ছা, তাহলে এই রাজাকার তারা যুদ্ধে হারিয়ে গেছে। হারিয়ে যাওয়ার পরে সবাই আত্মগোপনে গেছিল। অনেকের বিচারে দেখছেন এত বছর পরে অনেকের ফাঁসি হয়েছে যুদ্ধ অপরাধের দায়ে, অনেকের বিচার চলছে। ওই সময় স্বাধীন দেশে তাদের অনেকের নাগরিকত্ব বাতিল করা হয়েছিল, তারা আবার সে সমস্ত নাগরিকত্ব ফেরত বিভিন্ন সময়ে অনেককে ফেরত দেওয়া হয়েছে, যেভাবেই হোক। কিন্তু এই 54 বছরের ব্যবধানে তারা তাদের সেই জামায়াতে ইসলাম, রাজাকার ছিল মূলত জামায়াতে ইসলাম, তারা তাদের পতাকা ধরে রাখছে। আস্তে 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 মাটি ক্যাম্পে পড়ে আসছে 54 বছর ধরে, কিন্তু তাদের কার্যক্রম তারা পরিচালনা করে গেছে। তো এতদিন রাজাকার বা রাজাকারের বাচ্চা বললে তাদের সহ্য করতে হয়েছে, তারা হজম করেছে। কিন্তু এখন ওই যে বললাম রাতের বেলা হল থেকে সব বেরিয়ে গেছে, তাহলে কাউকে রাজাকার বললে বা রাজাকারের বাচ্চা বললে তাদের গায়ে কিন্তু আগুন লেগে যায়। তারা প্রতিশোধের নেশায় উন্মত্ত হয়ে যায়। ওই যে বললাম, আপনি যখন তাকে বলছেন রাজাকার,
আপনি যখন তাকে বলছেন রাজাকারের বাচ্চা, তখন আপনি একসাথেই তাকে 100টা গালি দিয়ে বসলেন। এক কথাই ওই 71 সালে যে সমস্ত অপরাধ হয়েছে বর্বরিচিত, যেটা কোনো মানুষ করতে পারে না, এই সবগুলোই তাকে তার উপরে চাপাই দিলেন একটা কথা বললেই, তুই রাজাকারের বাচ্চা। এটা একটা ভয়ানক গালি বাংলাদেশে। এই গালি আপনি আমি কেউ এই গালি ভার বহন করতে সক্ষম না। যেমন আমাকে আপনাকে যদি কেউ গালি দেয় রাজাকার বলে, আমরা আমাদের ইতিহাস, প্রোফাইল, ব্যাকগ্রাউন্ড, জন্ম পরিচয় আমরা তুলে ধরি যে দেখেন তো আমাকে আপনি রাজাকারের বাচ্চা বললেন, এই আমার ইতিহাস, আমি রাজাকারের বাচ্চা না। এটা দেখেছেন, সবসময় দেখেছেন টেলিভিশনে, টক শোতে, ব্যক্তিগতভাবে পত্রপত্রিকায় বা হোটেল রেস্টুরেন্টে আপনি একজনের রাজাকারের বাচ্চা বলে গালি দেন। সে যদি রাজাকার না হয়, সে তার বাপ দাদার 14 গোষ্ঠীর পরিচয় আপনার সামনে তুলে ধরবে। অর্থাৎ রাজাকার বা রাজাকারের বাচ্চা একটা ভয়ানক গালি, এটা সহ্য করা সম্ভব না। এবার আসেন, তাহলে এই যে শিবির আর জামাত কেন এই গালিটা এখনো তারা খাচ্ছে? তারা তো পারত 74-এ পরাজিত হওয়ার পরে, 71-এ ছিন্ন ভিন্ন হয়ে যাওয়ার পরে জামায়াত নামটা মুছে ফেলে এই জনতার সাথে মিশে যায় তারা বিএনপি, আওয়ামী লীগের মতো দলে মিশে যেত বা বামপন্থী হইতো বা নতুন দল নতুন নামে তৈরি করত। তাহলে আজকে কিন্তু বাংলাদেশে কেউ কাউকে রাজাকার বলে গালি দিতে পারতেন না। কেন পারতেন না? বাংলাদেশে এখন মুক্তিযোদ্ধা যেমন খুব অল্প সংখ্যক লোক বেঁচে আছেন, রাজাকারও কিন্তু অল্প সংখ্যক লোক বেঁচে আছেন। কিন্তু এখন ওই যে যারা পরাজিত হয়েছিল, তারা সেই 71-এর পরাজয়ের প্রতিশোধ নেওয়ার জন্যে তারা জামায়াতে ইসলামের সেই ব্যানার, রাজাকারের সেই ব্যানার তারা সরাই নাই। তারা সেখানে তাদের জীবনের যা ইনকাম, উপার্জন, অর্থবিত্ত ছিল সব এই সংগঠনের পিছনে খাটিয়েছে এবং তারা একটা প্রতিশোধের নেশায়, যেমন একটা রাজা রাজ্য হারাইয়া আবারও পালিয়ে যেয়া ভিন দেশে থাকিয়াও অস্ত্র সৈন্য সংগ্রহ করে, সেরকম জামায়াতে ইসলাম যারা ছিল পরাজিত, তারা যুদ্ধের পরপর কিছুদিন পরেই তারা এই দলটাকে অর্গানাইজ করেছে সেই 71-এর প্রতিশোধ নেওয়ার জন্য। এই এত বছর ধরে গালি খাচ্ছে, কিন্তু মূলত এখন আমরা যাদেরকে গালি দেই এরা কেউ রাজাকারের না, এরা কেউ রাজাকারের বাচ্চাও না। অনেকে আছে কিছু রাজাকারের বাচ্চা, কিন্তু সবাই না। তাহলে এরা কেন ওই গালিটা খাচ্ছে? এরা গালিটা খাচ্ছে এই কারণে, শুনেন, আপনার আমার সন্তানরা যখন একটা কলেজে যাচ্ছে, বিশেষ করে স্কুল তারপরে কলেজে যখন যাচ্ছে, তখন সেইখানে এই শিবির লিখে রাখে, দেখবেন প্লেকার্ডে। আমাদেরকে আহ্বান জানানো হয়েছিল, এসো হে তরুণ কোরআনের পথে। আপনার ছেলেকে যখন কলেজে ঢুকলো, সেখানে দেখবেন এই শিবিরের অসংখ্য কর্মীরা ফুল নিয়ে দাঁড়ায় রয়েছে, পানি নিয়ে দাঁড়ায় রয়েছে। এসো হে তরুণ আল কোরআনের পথে, এসো হে তরুণ আল্লাহ আল্লাহ রাসূলের পথে, এসো হে তরুণ বেহেশত এবং হুর পাওয়ার পথে। ছাত্রলীগ ডাক দেয় তাদের সংগঠনের বঙ্গবন্ধুর আদর্শ পথে আসো। ছাত্র দল ডাক দেয় যে জিয়াউর রহমানের আদর্শে আসেন, জাতীয়তাবাদীর পথে। কিন্তু শিবিরে ডাক দেয় কিসের পথে? কোরআনের পথে। যেমন আমি নিজে কলেজে যাওয়ার পরে এই 3টা ডাক, আরো ডাক পেয়েছি, বামপন্থীদের ডাক।
তো যাই হোক, তাহলে এখন এই তিনটে ডাকের মধ্যে আপনাকে দুর্বল করে দিবে যে কোরআনের পথে ডাকতেছে যারা, এদের নির্দিষ্ট কোনো নেতা নাই, ওই নেতার পথে ডাকতেছে না, কোনো মানুষের জন্য এরা ডাকে না। আচ্ছা, ওইখানে যখন তাদের ফুলটা নিয়ে একবার তাদের টেবিলে যে বসবেন, তখন আপনি তো স্বাভাবিক কারণে যাইতেও পারেন, যাচ্ছে দেখি কোরআনের পথে ডাকতেছে যাই। ওইখানে যাওয়ার পরে শিবিরের একের পর এক বই, 29টা বই আছে তাদের শিবিরের, জামাত শিবিরের। এই বইগুলো আপনাকে পড়াবে, কিছুই বলবে না, খালি বইগুলো পড়াবে। আর তাদের যে লক্ষ্য এবং উদ্দেশ্য হল 1971-এর পরাজয়ের প্রতিশোধ দেওয়া, তাদেরকে যে রাজাকার বলে গালি দেওয়া হচ্ছে, রাজাকারের বাচ্চা বলা হচ্ছে, পরাজিত শক্তি বলা হয়েছে, এইটার প্রতিশোধ নেওয়ার জিজ্ঞাসা তাদের ভিতরে কাজ করতেছে। এগুলো কিন্তু তাদের কাউরেই বলা হয় না, তাদের শুধু বলা হয় তারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের পথে কাজ করতে চায়, মানুষের কল্যাণ চায়, সৎ লোক তৈরি করতে চায়। আর এই কারণে আবার অন্যান্য দলের চাইতে তাদের নিরাপত্তা দিতে চায়। কি ধরনের? আর্থিক নিরাপত্তা, যে আপনি যদি লেখাপড়ায় ফিস চালাইতে না পারেন, বেতন দিতে না পারেন, আপনাকে দেওয়া হবে। আপনার যদি ম্যাচে বা হোস্টেলে থাকার মতো অ্যাবিলিটি না থাকে, আপনাকে আমরা হেল্প করব। জামাতের শিবিরের কথা হলো এগুলো, আপনাকে হেল্প করব। এবং আপনি যদি লেখাপড়ার শেষে চাকরি না পান, আপনার চাকরির নিশ্চয়তা আমরা দিব। এবং এটা তারা হাতে কলমে দেখিয়ে দেয় যে ইসলামী ব্যাংক আছে আমাদের, ইসলামী হাসপাতাল আছে আমাদের, ইবনে সিনা হাসপাতাল আছে আমাদের, এই ট্রাস্ট আছে আমাদের। সারা দেশে জামায়াতের কতগুলো দেশ বিদেশে প্রতিষ্ঠান আছে, এগুলো তাদের দেখানো হয়, বলা হয় তোমাদের চাকরি দেওয়া হবে। এবং খোঁজখবর নিলে দেখা যায়, হ্যাঁ, আপনি জামাতে ইসলাম, এই যে ইসলামী ব্যাংকে জামাত ছাড়া কারো চাকরি নাই। আপনার রক্তে জামাত হইতে হবে, শিবির হইতে হবে, তাছাড়া জামাতের প্রতিষ্ঠানে আপনি চাকরি পাবেন না। আচ্ছা, এগুলো দেখার পরে এই ইউনিভার্সিটিতে যাওয়া বা কলেজে বিশেষ করে যাওয়া ছেলেপিলেগুলো একটা অংশ তারা শিবিরের সাথে জড়াইয়া যায়, তারা কিন্তু শিবির হয়ে গেল। আর একটা অংশ আছে, তার বাবা জামাত করে, তার ছেলে পারিবারিক শিক্ষা, সে তো জামাতে যাবেই, সে শিবিরে যাবে, এদের অটোতে যায়। কিন্তু সেই সংখ্যা তো একেবারে নগণ্য ছিল, একেবারে কম। শিবিরের এই যে বিশাল কর্মী বাহিনীর মধ্যে বেশিরভাগগুলোকে এইভাবে নেওয়া হয়। একবার ওই কোরআনের পথে, আল্লাহর পথে, রাসূলের পথের নাম শুনে একবার ঢুকে গেলে তখন আর তারা পিছনে ব্যাক করে না, তারা কিন্তু জিহাদি হয়ে যায় সব ওই 29টা বই পড়ার পরে। আর তাদের এই সমস্ত পার্থিব জগতের নিরাপত্তা, চাকুরি, এগুলো দেখে বা সাপোর্ট পাওয়ার পরে এরা সবাই দেখবেন শিবির মানেই এক একটা জিহাদি, এক একটা পারমাণবিক বোমা। আর এই তারা গালি খাওয়া শুরু করে, গালি। তো সেটাও আবার মগজ ধোলাই আছে যে আপনাকে যতই রাজাকার বলুক, রাজাকারের বাচ্চা বলুক, এতে গন্ডারের চামড়া করতে হবে, কারণ আপনি বেহেশতে যাইতে হবে, আল্লাহ রাসূলকে পাইতে হবে, সৎ কাজ করতে গেলে গালি শুনবেই। কিন্তু রাজাকার কেন বলা হয়, রাজাকারের পুরোপুরি অর্থটা কি, এই সব ছেলেপিলে কিন্তু তখন জানে না। আমরাও তো জানতাম না ওই টাইমে, যখন আমাদেরকে শিবিরে নেওয়ার জন্য ফুল দেওয়া হয়েছে, পানি দেওয়া হয়েছে, বই দেওয়া হয়েছে, আমাদের মগজ ধোলাই করার জন্য এসেছে। ভিডিওটা তো অনেক বড় হয়ে গেল, এটা তো অনেক বড় গল্প। এই জন্যই বলছি যে এই বর্তমানে যে জামাত শিবির আছে, এদের জন্মটাই হলো আজন্ম পাপ।
এরা বেশিরভাগই এখন ওরা কিন্তু ওই ৭১-এর সেই সমস্ত অপরাধের সাথে জড়িত না। বলেন শিবিরের কেউ কি ৭১-এ ছিল? এরা এই বয়সের এরা তো ওই সমস্ত অপরাধ করে নাই। এখন জামাতের যারা আছে তারা কি ওই সমস্ত অপরাধ করেছিল? জামাতের আমির শফিকুর রহমান উনি ৭১-এর রাজাকার ছিল না, উনি তো এইসব কর্ম করে নাই। হ্যাঁ, এদের জন্ম হয়েছে, জন্ম আমি ওই দিন থেকে বলছি, যে কোনো কারণে যে কোনোভাবেই এদের জন্মটা যখন শিবির হিসেবে হইল, এদের জন্মটা যখন জামায়াত হিসেবে হইল শিবিরের পরে এসে, ওই দিনই ওদের আজীবনেই গালি খাইতে হবে এটা। এবং তারা যেহেতু ওই ৭১-এর রাজাকারদের আদর্শ ধারণ করল এবং লালন করতেছে, পালন করতেছে, প্রচার করতেছে, সেই সুকৌশলে ৭১-এর পরাজিত রাজাকাররা তাদের সেই ব্যানার বিলুপ্তও করে নাই। আর এই দেশের এই যারা জামাত শিবির করতেছে এদেরকে কৌশলে ঢুকিয়ে দিচ্ছে এদের ভিতরে সেই চেতনা। তাদের ফাঁসি হচ্ছে, মরে যাচ্ছে, তাদের বয়স হচ্ছে, মরে যাচ্ছে, কিন্তু তাদের আদর্শটা এরা ধারণ করে না। এই জন্য বলছি এদের জন্মই কিন্তু আজন্ম পাপ, অন্য ৭১-এর অপরাধ না। এদের বুঝতে হবে বাংলাদেশে এখনো যদি ২০ কোটি লোক হয় তাহলে ৫% ভোট এরা পায়, ধরে নেন ৫% বা ৭% ভোট পায়, ১-১.৫ কোটি মানুষ জামাতের বা জামাত সমর্থন করে। আরে ভাই, ২০ কোটির মধ্যে ১ কোটি মানুষ যদি আপনাদের সমর্থন করে তাহলে ১৯ কোটি মানুষ তো আপনাদের প্রতিদিনই গালাগালি করতেছে রাজাকার, রাজাকারের বাচ্চা বলে। তাহলে কি দরকার আপনাদের জন্মকে আজন্ম পাপ হিসেবে নিয়ে বংশ পরস্পরায় এই রাজাকারের বাচ্চা গালাগালি খেতে থাকবেন আপনারা? জামাত শিবিরের ভাইদেরকে বলছি কেন? এবং আপনাকে দেখেন ১৯ কোটি মানুষ এদেশের, আপনারা যতই যাই বলেন, আপনাদেরকে সেই জঘন্য চরিত্র ৭১-এর যারা করে গেছে সেই দায়ভার আপনাদেরকে দিয়া আপনাদেরকে গালি দিচ্ছে। ১৯ কোটি মানুষ গালি দিচ্ছে, আপনি গালি খেতে খেতে মারা যাবেন একদিন। আপনার সন্তানরা আবার আপনার আদর্শে যাইব, তারাও গালি খাবে। এটা একটা জঘন্য গালি, এটা নিজেও খাওয়ার দরকার নাই। আপনারা সেই আদর্শ থেকে সরে আসেন। আপনারা বলেন যে আমরা ৭১-এতেও খুন করিনি, আমাদের জন্ম হয়নি, আমার বাপে বিয়ে করে নাই, তাহলে আপনারা এই আদর্শ ধারণ করছেন কেন? আপনারা একটা বাংলাদেশের ইসলামিক দল করবেন, আরও ইসলামিক দল আছে। ভিডিও অনেক লম্বা হয়ে গেল, আর একদিন করব। একথাই বলতে চাই যে জামাত শিবিরের ভাইদের জন্মটাই হলো আজন্ম পাপ। আর রাজাকারের বাচ্চা মৃত্যুর আগের দিন পর্যন্ত এই গালি খালি থাকবেন। আর মনে গেলে আপনার নেক্সট জেনারেশন খাবে। কিন্তু এই গালি হজম করার মতো ক্ষমতা, এটা জঘন্য একটা গালি, মনে রাখবেন। আপনারাও খাইয়েন না, পরিবার ভবিষ্যৎ জেনারেশনকে খাওয়াইবেন না। সবাই ভালো থাকবেন। এই ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করেন। ধন্যবাদ।